হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এই বছর যে এত বড় পরিবর্তন করা হবে এইটা আমরাও ভাবিনি বা কেউ কিন্তু কল্পনা করতে পারেনি। ইন্ডিয়ান আর্মির তরফ থেকে অগ্নিবীরে এই বছর প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের সুবিধা দেওয়া হয়েছে এবং অনেক কিছুতেই পরিবর্তন করা হয়েছে, যা বিগত কয়েক বছরেরকে একদম রেকর্ড করে দিয়েছে। কি কি পরিবর্তন করা হয়েছে দেখো। মেন যে পরিবর্তনটি হলো যে 33% না থাকলে তুমি কিন্তু জিডিতে এবং টেডম্যানে এবং টেডম্যান 8 পাসে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারতে না। এবার 33% না থাকলেও তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করবে। আমি বলছি না, তোমাদেরকে লাইভ প্রুফ আমি নোটিফিকেশান সমেত দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, না টেনে। সেই সঙ্গে সঙ্গে যারা আর্মিতে যাবার জন্য পাগল হয়ে আছে কিন্তু 33% নেই, তাদেরকেও অবশ্যই ভিডিওটা সেন্ড করতে ভুলবে না, কারণ তোমারই বন্ধু, তোমারই ভাই বা ব্রাদার যেই হোক না কেন, অবশ্যই তাকে ভিডিওটা শেয়ার করে দাও। অ্যাপ্লিকেশান চলছে, ফটাফট অ্যাপ্লিকেশান করো। দেখো, এই বছর তুমি দুটো পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারবে। যে পরিবর্তন 1 নম্বর। 2 নম্বর হলো যে সবথেকে পরিবর্তন যেটা সবারই পক্ষে যে সুবিধাটা, সেটা হলো এবছর বাংলায় পরীক্ষা। অর্থাৎ বাংলায় কোনোদিন ইন্ডিয়ান আর্মির পরীক্ষা হয়নি আজ পর্যন্ত। তোমার পূর্বে যেসব ভাই বা ব্রাদার যারাই আর্মিতে সিলেকশন নিয়েছে তাদেরকে কিন্তু হিন্দি ইংলিশে পরীক্ষা দিতে হয়েছে। তোমরা কিন্তু বাংলায় পরীক্ষা দিতে পারবে, দুটো পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। সেই সঙ্গে সঙ্গে 33% না থাকলেও তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তবে 33%-এর একটা নিয়ম রয়েছে, সেই নিয়মটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, দুটো পোস্টে অবশ্যই সকলে অ্যাপ্লিকেশান করবে। এবার যেটাতে ধরে নাও তুমি একটাতে যদি অ্যাপ্লিকেশন করো, তাহলে যদি ওটাতে ফেল পড়ে যাও, তাহলে কিন্তু তোমার পুরো বছরটাই চলে যাবে। সেহেতু তুমি অবশ্যই দুটোতে কেউ বাদ দেবে না, দুটো করে অ্যাপ্লিকেশন করে রাখবে। যেটাতে পাস করবে সেটাতে ফিজিক্যাল দেবে। যদি তুমি দুটোতেই পাস করো, তো যেটা তোমার পরীক্ষা ভালো হয়েছে সেটাতে তুমি ফিজিক্যাল দেবে, কারণ ফিজিক্যাল তুমি কিন্তু একটাতে দিতে পারবে। ওকে, সিলেকশন একটাতে নিতে পারবে। তো অ্যাপ্লিকেশান চলছে, অ্যাপ্লিকেশান সময় খুব কম। আর তোমাদেরকে বলে দিচ্ছি, আমরা ব্যাচ তৈরি করেছি। বাংলায় পরীক্ষা এই সাপেক্ষে আমরা ব্যাচ তৈরি করে দিয়েছি। ব্যাচে তোমরা যদি জয়েন হতে চাও 999 টাকায় একদম পুরো কোর্স কমপ্লিট। সেই সঙ্গে সঙ্গে ফাইনাল মেরিট লিস্ট পর্যন্ত কিন্তু আমাদের ফুল গাইড থাকবে। তো তোমরা যারা আমাদের ব্যাচে জয়েন হতে চাও, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। বাকি আপডেট তোমরা কিন্তু গ্রুপে পেয়ে যাবে, কেমন? তো অবশ্যই তোমরা ব্যাচ ভুলবে না, অবশ্যই ব্যাচে তোমরা জয়েন হয়ে যাও, কারণ এখানে আমরা আলাদা পৃথক পৃথক টিচার দ্বারা কিন্তু নিজে এবং আমি নিজে গাইড দিয়ে তোমাদেরকে তোমাদের যে স্বপ্ন রয়েছে সেটা কিন্তু আমরা পূর্ণ করব। তো অবশ্যই যারা দূর দূরান্ত থেকে রয়েছো, অনেক টাকার কোচিংয়ে গেলে অনেক টাকার তোমাদের প্রয়োজন রয়েছে, অনেকে রয়েছে যারা গরিব ফ্যামিলি থেকে বিলং করে, হয়তো অনেক টাকা তার কাছে নেই। তো 999 টাকা দিয়ে তুমি কিন্তু পুরো ব্যাচ স্টাডি মেটেরিয়ালস উইথ তোমরা এর সঙ্গে সঙ্গে আমাদের নোটস, তার সঙ্গে সঙ্গে একদম ফুল গাইড তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র এক্সাম পর্যন্ত নয়, একদম ফাইনাল মেরিট লিস্ট ডিসপ্যাচ পর্যন্ত প্রত্যেকটি গাইড তোমরা কিন্তু ডকুমেন্টস থেকে শুরু করে A to Z গাইড পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা ব্যাচে জয়েন হয়ে যাও। তো চলো নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করা যাক। এখান থেকেও তোমরা কিন্তু এয়ার ওয়াইজ নোটিফিকেশানগুলো তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো এবং নিজের চোখে তোমরা কিন্তু দেখতে পারো। তোমরা হয়তো অনেকে বলবে যে দাদা তুমি ফেক ইনফরমেশান দিচ্ছ, কারণ তোমরা তো বুঝতে পারছো না। আমি তোমাদেরকে সঠিক ইনফরমেশান দিলেও তোমরা বলো ফেক, ফেক ইনফরমেশান দিলে তোমরা বলো সঠিক। তো এখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশান ডাউনলোড করে দেখতে পারো, কেমন? তো বন্ধুরা, এই পরিবর্তনটা শুধুমাত্র জিডি এবং টেডম্যানে করা হয়েছে, কারণ জিডি এবং টেডম্যানে 33% নাম্বার লাগে। ওকে, তো এখানে তোমরা যে নোটিফিকেশানটি দেখতে পাচ্ছ, আর্মি রিক্রুটমেন্ট অফিস শিলিগুড়ি নোটিফিকেশানটি তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু ওল্ড নোটিফিকেশান, অর্থাৎ 2024-এ যে ভ্যাকান্সি বার হয়েছিল তার নোটিফিকেশান। ওকে, তো এই নোটিফিকেশানে কি বলা ছিল দেখো, তোমাদেরকে দেখাচ্ছি এবং নিউ নোটিফিকেশানেরটাও তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে দেখো 2024-এর নোটিফিকেশানে কি বলা হয়েছে অগ্নিবীর জেনারেল ডিউটির ক্ষেত্রে, যে ক্লাস 10 ম্যাট্রিক পাস উইথ 45% মার্ক ইন এ গ্রেড অ্যান্ড 33% মার্ক ইন ইচ সাবজেক্ট ফর বোর্ড ফলোয়িং গ্রেডিং সিস্টেম, মিনিমাম ডি গ্রেড 33 থেকে 40%। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এক কথায় এখানে বলা হয়েছে যে
টোটালে তোমাদের 45% মার্ক লাগবে ইন গ্রেড অর্থাৎ টোটালে, এবং 33% ইন ইচ সাবজেক্ট অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টে তোমাদের 33% লাগবে। ওকে, এটি কিন্তু তোমাদের বলা হয়েছে। ট্রেডম্যানের ক্ষেত্রে দেখো, ট্রেডম্যানের ক্ষেত্রে কি বলা হয়েছে, ট্রেডম্যান 10 পাসের ক্ষেত্রে সিম্পল 10 পাস, এবং এখানে বলা হয়েছে যে ইচ সাবজেক্ট প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু 33%। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 33% ইন ইচ সাবজেক্ট প্রত্যেকটি সাবজেক্টে। ওকে, কিন্তু এখানে 45% লাগবে না ট্রেডম্যান 10 পাসের ক্ষেত্রে। 8 পাসের ক্ষেত্রে দেখো 8 পাস হতে হবে এবং 33% ইন ইচ সাবজেক্ট। শর্টের মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এটা কিন্তু 2024-এ ছিল। ওকে, 2024 ভ্যাকান্সিতে। এবার চলো এই বছরের নোটিফিকেশনে কি বলা হয়েছে। তো দেখো, এই যে নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু এই বছরের এআরও বহরমপুরের নোটিফিকেশন। প্রত্যেকটি নোটিফিকেশনে সেম ডিটেলস থাকবে। ওকে, তোমরা কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি শিলিগুড়ি ডাউনলোড করো বা বহরমপুর বা ব্যারাকপুর বা কলকাতা, তুমি যেই নোটিফিকেশান দেখবে সেম ডিটেলস তোমাদের দেওয়া থাকবে। তা এই নোটিফিকেশানটি তোমরা দেখতে পাচ্ছ, এটা কখনকার নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 2025-26 অর্থাৎ এই বছরের নোটিফিকেশান। এই বছরের নোটিফিকেশানে কি দেখতে পেয়ে যাবে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে যেটি বলা হয়েছে সেটি হলো, দেখো, অগ্নিবীর জেনারেল ডিউটির ক্ষেত্রে ক্লাস 10th ম্যাট্রিক পাস উইথ 45% মার্ক ইন এ গ্রেড অফ 5 বেসিক সাবজেক্ট অ্যান্ড মিনিমাম 33% মার্ক ইন ইচ সাবজেক্ট অফ দোজ 5 সাবজেক্ট। অর্থাৎ এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে কি বলা হয়েছে, যে আগের নোটিফিকেশানটি দেখালাম সেখানে কিন্তু ইচ সাবজেক্ট প্রত্যেকটি সাবজেক্টেই 33% লাগবে, কিন্তু এখানে কি বলা হয়েছে 45% মার্ক তো তোমাদের টোটালে লাগবে অর্থাৎ এ গ্রেডে লাগবে, কিন্তু এখানে তোমাদের 33% যেটা কিন্তু ইচ কথাটি কোথাও লেখা নেই, অর্থাৎ প্রত্যেক সাবজেক্টে কিন্তু লাগবে না, শুধুমাত্র লাগবে তোমাদের অফ 5 বেসিক সাবজেক্ট, অর্থাৎ যে কোনো 5 সাবজেক্টে কিন্তু 33% নাম্বার থাকলেই হবে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি, স্কুল বোর্ডে আমাদের 7টি সাবজেক্ট, তার মধ্যে 5খানাতে তোমার যদি 33 থাকে এবং 45 থাকে তাহলে 45 টোটালে থাকে, এবং 5খানা সাবজেক্টে তোমার যদি 33 থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, মাদ্রাসা বোর্ডে তোমাদেরকে বলে দিচ্ছি 9খান সাবজেক্ট, এর 9খান সাবজেক্টের মধ্যে তোমার যদি 5খানাতে 33% থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। এনওএসের ক্ষেত্রেও যদি তোমাদের 5খানাতে সাবজেক্টে যদি 33 থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে, তবে টোটালে কিন্তু তোমাদের 45-এর নিচে কিন্তু থাকলে কিন্তু হবে না, টোটালে 45 এবং 5খান সাবজেক্টে 33% লাগবে। বুঝাতে পেরেছি তোমাদেরকে, অর্থাৎ দুটো সাবজেক্ট কিন্তু এখানে কমিয়ে দিয়েছে। যে কোনো বেসিক সাবজেক্টে তোমাদের 33% 5খান সাবজেক্টে থাকলেই হবে। অনুরূপ তোমরা এখানে দেখো সেম কন্ডিশন, যেটা অগ্নিবীর ট্রেডম্যানের ক্ষেত্রে এখানেও কিন্তু সেম বলে দেওয়া হয়েছে, সিম্পল 10 পাস তোমাদের থাকতে হবে, এবং এখানে কি বলা হয়েছে, পার্সেন্টেজ বাট শুড হ্যাভ স্কোর্ড 33% ইন 5 বেসিক সাবজেক্ট। এখানেও কিন্তু 33% 5টি সাবজেক্টেও কিন্তু এখানে চাওয়া হয়েছে। অনুরূপ ট্রেডম্যান 8 পাসের ক্ষেত্রেও এখানে দেখো সিম্পল 8 পাস হতে হবে, এবং এখানে কি বলা হয়েছে, হ্যাভ স্কোর্ড 33% ইন 5 বেসিক সাবজেক্ট। এখানেও কিন্তু বলা হয়েছে, অর্থাৎ 33% অল সাবজেক্টে লাগবে না, ইচ সাবজেক্টে লাগবে না, 5টি সাবজেক্টেই 33% থাকলেই হবে। বুঝাতে পেরেছি তোমাদেরকে। তো যারা অ্যাপ্লিকেশন করতে পারছিলে না, হয়তো অনেক পরীক্ষার্থী ছিল, একটি সাবজেক্টে হয়তো তার 31 রয়েছে, এই জন্য অ্যাপ্লিকেশন করতে পারেনি, হয়তো ম্যাথে অনেকে রয়েছে বা বাংলায় হয়তো রয়েছে বা ইংলিশে রয়েছে, হয়তো 29 রয়েছে বা 30 রয়েছে, বাকি সব সাবজেক্টে ঠিক আছে, কিন্তু সে অ্যাপ্লিকেশন করতে পারতো না, কিন্তু সেও এবার থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি বন্ধুরা। খুশির খবর, ফটাফট যাও এবং অ্যাপ্লিকেশন করো, আমাদের ব্যাচে জয়েন হয়ে যাও এবং সিলেকশন নিয়ে নাও। ধন্যবাদ।